হরফে জেডটা আমরা পড়ি নাই। 8 নম্বরটা হচ্ছে হরফে জেড, 9 নম্বর হচ্ছে, আচ্ছা হরফে জেড তো আমরা দেখে নিই, এটা আমরা পারি। আচ্ছা, 8 নম্বর চ্যাপ্টার, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে হরফে জার। ওরা লিখেছে হরফুল হরফুল জার। তো সম্বন্ধ সূচক অব্যয়, আলা, ফি, আন, এই সমস্ত অব্যয়গুলোকে সম্বন্ধকারক অব্যয় বলে, কারণ বিশেষ্যর আগে, এর আগে না কিন্তু, আহ ক্রিয়ার আগে নয়, বিশেষের আগে যদি হরফে জেড থাকে, হরফুল জেড থাকে, তাহলে সেই করে বিশেষ্যকে সম্বন্ধ কারকে রূপ দেয়। এই যে এরা বলেছে সম্বন্ধসূচক অব্যয় প্রিপোজিশন অ্যাটাচড, সম্বন্ধ সূচক অব্যয় সংযুক্ত। দুটি সম্বন্ধ সূচক অব্যয় আছে যা এক অক্ষর বিশিষ্ট এবং তারা যে সকল শব্দকে নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে যুক্ত থাকে। এই দুটি অব্যয় হলো লি, আর একটা হচ্ছে বি। লির অর্থ হচ্ছে জন্য, জন্যে, দিকে, এর। আর বি হচ্ছে দ্বারা, সঙ্গে, কর্তৃক, সাথে, বি এই অর্থে ব্যবহৃত হতে পারে। একক একক বিশিষ্ট অপর একটি শব্দ আছে কা, কাফ জবর। এটা সম্বন্ধ সূচক অব্যয় নয়, তবে এর মতো কাজ করে। কার অর্থটা দেয়নি, আমরা লিটা দেখি। আচ্ছা, এখানে বলেছে কার অর্থ হচ্ছে মতো, মতো, কার অর্থ হচ্ছে মতো, কা। কিন্তু এটা সম্বন্ধসূচক অব্যয় নয়, তবে এটা শব্দের আগে থাকলে সম্বন্ধসূচক অব্যয়ের মতোই কাজ করে। দেখো লি মান, লি মান, লি প্লাস মান। আমি যে বলছি দেখা যাচ্ছে, হ্যাঁ। লি প্লাস মান। লি হচ্ছে জন্যে, মান মানি, মান কিন্তু আমরা পড়ে আসছি, মান কিন্তু একটা অব্যয়, সরি, মান হচ্ছে একটা সর্বনাম। মান, মান অর্থ হচ্ছে কে, কে কার, কে, কে কার, মান। হুম, মান। মান হচ্ছে কে কার, সেটা কিন্তু সর্বনাম জাতীয় শব্দ। আচ্ছা, তাইলে এখানে লি মান হলো কার জন্যে, লিন নাসি, লি প্লাস আন্নাসু, এই কথাটাই বাড়াবাড়ি। দেখো যে কোনো বিশেষ্য প্রথম তার ফর্মটা হচ্ছে কি, কর্তৃকারকে। এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। অনির্দিষ্ট হলে শেষ অক্ষরে থাকবে 2 পেশ, আর নির্দিষ্ট হলে শেষ অক্ষরে থাকবে 1 পেশ, এবং ওই শব্দটার আগে যুক্ত হবে আল।
আল নাসু, কিন্তু লি যদি আল নাসুর আগে যোগ হয়, এটা কিন্তু আমরা বলেছি অ্যাটাচড, সংযুক্ত। ওই যে লিন্নাসি, ওই নাসি আলিফটা বাদ পড়ে গিয়ে লিন্নাসি মানে মানুষের প্রতি, মানুষের জন্য, লিন্নাসি। তারপরে লি যোগ আল্লাহু, লিল্লাহি, কারণ সম্বন্ধ বাচক সূচক অব্যয় বিশ্বকে কি করবে, সম্বন্ধ কারকে পরিণত করবে। সম্বন্ধ কারক হচ্ছে কি, দুই জের অথবা এক জের, লিল্লাহি। তারপর ওইদিকে বলছে কি, বি প্লাস কলবুন, কলবুন হচ্ছে অন্তর, তো বি প্লাস কলবুন মানে বি কলবিন, যেহেতু দুই দুই পেশ ছিল, এটা দুই জের হবে। বি প্লাস আল কলামু হয়ে যাচ্ছে বিল কলামি। বি যোগ ইসমু, বিসমি, বিসমিল্লাহি, বিসমি। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, যে ওই যে বি যোগ ইসমু, এটা ইসমুন হলো না, কিন্তু এটা ইসমু হলো। এটা ইসমু কেন না হলো এই মুহূর্তে বলবো না না, কিন্তু না that's right thank you বি যোগ ইসমু বিসমি, এখানে দেখা যাচ্ছে কি আলিফটা কিন্তু নাই, চলে গেছে। বিসমিতে কিন্তু আলিফটা নাই, অন্য কোন ইয়েতে কিন্তু আলিফ যেত না, কিন্তু দেখো বিসমিতে আলিফটা নাই। বি যোগ ইসমু হচ্ছে বিসমি। আর একটা জিনিস লক্ষণীয়, যে যেই শব্দের আগে, ইসিমের আগে আল থাকে, যখন বি অথবা লি যুক্ত হয়, তখন সেই আলের আলিফটাও কি হয়, বাদ পড়ে যায়। আলিফ আলিফটাও বাদ পড়ে যায়। লিন বাদ পড়ে না, বাদ পড়ে যাচ্ছে না তো, তাই না? লিন না, যেমন লি যোগ আন্নাস, আন্নাসু, তাইলে লিন নাসি, হ্যাঁ, আলিফটা বাদ পড়ে যায়। বি যোগ আল কালাম, বিল কলামি, কিন্তু এখানে আবার আলিফটা বাদ পড়ে নাই, বির সাথে আলিফটা যোগ হয়ে গেছে আলের। আমরা কি দেখছি? হ্যাঁ দেখতেছি হ্যাঁ। তো এগুলো মাঝে মধ্যে আলিফ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। এটা পড়তে পড়তে আমরা জেনে যাব। আর এটা কেন হয়, এটা অনেক কঠিন গ্রামার, এটা আমাদের শেখার দরকার নাই। লি প্লাস মান, লিমান, বি প্লাস কলবুন, বি কলবিন, লি প্লাস আন্নাসু, লিন্নাসু, এখানে আলিফটা বাদ পড়ে গেছে। তারপরে বিল, বি যোগ আল কলামু, বিল কলামি, এখানে কিন্তু কিছুই বাদ পড়ে নাই, আলিফটা আছে, বির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, বিল কলামি। তারপরে লিল্লাহি, লিল্লাহির এখানে কি হয়েছে, মানে আল পুরোটাই বাদ পড়ে গেছে। ওই আল্লাহর, আল্লাহর ওখানে আলিফ লাম, তারপরে লাম, তারপরে হা, ওখানে লিল্লাহের ভিতরে দেখো শুধু আছে কি লিল্লাহি, খেয়াল করা যাচ্ছে কিনা, লিল্লাহিতে আলিফ লামই বাদ পড়ে গেছে, আলিফ লামটাই নাই, আল্লাহর আলিফ লাম। আর বিসমিল্লাতে আলিফটা বাদ পড়ে গিয়ে বিসমি হয়ে গেছে। এগুলো হচ্ছে লিখার প্রসেস, এইভাবে লিখে গেছেন, এবং গ্রামারটাকে তারা ওইভাবেই তখন বানাচ্ছে অথবা বানিয়েছে। এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই, আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কনফিউশন হলে জিজ্ঞাসা করলে ঠিক হয়ে যাবে। লক্ষ্য করুন, এখানে বলছে, তারা বলছে, এই যে লক্ষ্য করুন, নির্দিষ্ট আর্টিকেল আলের পূর্বে লি যুক্ত হলে আলের আলিফ বাদ পড়ে যায়। তাই বললাম আমরা একটু আগে,
এবং লির রসুলি, লি প্লাস আর রসুলি, সেখানেও আলিফ বাদ পড়ে গেছে। যখন লাম দিয়ে শুরু কোন শব্দের আল থাকে, তখন ইয়ার পূর্বে লি যুক্ত হলে সম্পূর্ণ নির্দিষ্ট আর্টিকেল আলটা বাদ পড়ে যায়। যেমন আল্লাহু, আল্লাহুর ওখানে কি আল আছে, তো বলছে ওর সাথে লি যোগ হলে পুরা আলটা বাদ পড়ে যায়। আরো একটা তার এক্সাম্পল দিচ্ছে, এই যে লি যোগ আল্লাইলি, আল্লাইলু হয়ে গেল কি লিল্লাইলি, আল পুরোটাই বাদ পড়ে গেছে। এটা নিয়ম মনে রাখতে হবে। লি কোন সংযুক্ত সর্বনামের পূর্বে যুক্ত হয়, এটাই কিন্তু বলছিলাম দীপি, দেখো জি। লি কোন সংযুক্ত সর্বনাম, সংযুক্ত সর্বনামটা আমরা কি পড়ে আসছিলাম, বা হুম। বর্তমানে কি করতেছে, হু, হুমা, হুম। এখানে তারা কি বলছে, যখন লিটা কোন সংযুক্ত সর্বনামে পূর্বে যুক্ত হয়, তখন লি পরিবর্তিত হয়ে লা হয়ে যায়। যেমন ওই দিন বলছিলাম লি প্লাস কা, লিকা না হয়ে কি হচ্ছে লাকা। লি প্লাস কুম, এটা হচ্ছে কি লাকুম। লাকুম। লি প্লাস হু কিন্তু হবে লাহু, লিহু না হয়ে যাবে লাহু। এই তাহলে এই এই তার মানে দেখা যাচ্ছে, যদি সংযুক্ত প্রণয়নের সাথে লি যোগ হয়, তখন লিটা কি হয়ে যায়, লা হয়ে যায়। আর এখানে একমাত্র ব্যতিক্রম বলছে লি, লাম, জের, লি এবং ইয়া, এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম। এটা আমরা মনে পারলে রাখবো, না রাখলে অসুবিধা নেই। Yeah, which hospital he is going to? Concord. Is he still here? Okay. Tell him to come upstairs. I'm writing a letter. Thanks. Sorry. হ্যাঁ, না লেখা, তুমি লেখা, অসুবিধা নেই। Hmm. তোমার কাজ করো, এটা তুমি যা এটা করলেই হবে। সম্বন্ধ সূচক অব্যয় স্বতন্ত্র, একটু আগে বললো কি তারা, বি এবং লি হচ্ছে সংযুক্ত সম্বন্ধ সূচক অব্যয়, আবার স্বতন্ত্র মানে এটা আলাদা শব্দের সাথে লাগবে না। তো স্বতন্ত্র এখানে কি আছে, স্বতন্ত্রতা অনেকগুলো আছে, ইলা, খালফা, ফি, আন, বাদা, মা, মিন, এন্দা, ফাওকা, এগুলো হচ্ছে সম্বন্ধসূচক অব্যয় কিন্তু স্বতন্ত্র। এগুলো কি হচ্ছে আলাদাভাবে থাকবে। যে এখন এর মধ্যে কোন নতুন কিছু কথা আছে, লি, মা এবং এন্দা সম্বন্ধসূচক অব্যয় সমূহ মালিকানা প্রদর্শন করতেও ব্যবহৃত হয়। মালিকানা প্রদর্শন করতেও ব্যবহৃত হয়, এটা বলতে কি বললো, কোনটা দুলমা? এই যে মালিকানা। মালিকানা, এই যে আমাদের এখানে লি, মা এবং এন্দা, এন্দা এই সম্বন্ধসূচক অব্যয়সমূহ মালিকানা প্রদর্শন করতেও ব্যবহৃত হয়। যেমন এরা বলছে লাহু, লিহু ছিল, লাহু হলো, মাহু হলো, এন্দাহু হলো, শব্দগুলির অর্থ করা যেতে পারে তার আছে। আচ্ছা, এটা কখনো কখনো এই অর্থ হবে। লাহু অর্থ অরিজিনালি কি ছিল, তার জন্যে, তার জন্য লাহু। দুলমা, আমরা যে পড়তেছিলাম যে লাহু হয় কেমনে, লি প্লাস হু, লাহু, হ্যাঁ, হ্যাঁ, এটা তাই মনে তো, হয় বলতে চাচ্ছে না? হ্যাঁ ওটাই তো, এই যে পড়ে আসলাম না, এই যে এই যে এই যে কোথায়, এটা তো তারাই বলল যে লি কোন সংযুক্ত সর্বনামের পূর্বে যুক্ত হলে
লি পরিবর্তিত হয়ে লা হয়ে যায়। হুম লি যদি সংযুক্ত সর্বনাম, সংযুক্ত শব্দটা কি ছিল? হু, হুমা, হুম, হুম ই, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। তারপরে ছিল কি? নি এবং না। আমাদের চারটা একটু মনে রাখতে হবে। বলছে অ্যাটাচড মানে যেগুলো সংযুক্ত প্রণয়নের সাথে যদি এই সংযুক্ত সর্বনামের সাথে যদি এই সংযুক্ত সম্বন্ধ সূচক অব্যয় যুক্ত হয়, তাইলে এটা কি হয়? লিটা লা হয়ে যায়। লিটার ব্যাপারে শুধু বলা হচ্ছে, Wait, I'm writing the অন্যটার letter. জন্য নয়। আচ্ছা, আর স্বতন্ত্র অব্যয় কিছু যারা চার দিয়ে দিয়েছে। আর লি মা ইন্দা, এটা অর্থ করার সময় কিছু জায়গা চেঞ্জ হতে পারে, সেটা তারা বলছে। এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই। আবার বলা হচ্ছে আরবি ভাষায় কিছু ক্রিয়া আছে যার পরে নির্দিষ্ট সূচক অব্যয় বসলে যার আর অনুবাদ করার প্রয়োজন হয় না। মানে এই এটা এটা আচ্ছা বলি যে আরবি ভাষায় কিছু ক্রিয়া আছে যার পরে যদি নির্দিষ্ট সম্বন্ধসূচক অব্যয় থাকে তার অনুবাদ প্রয়োজন হয় না। যেমন গাফারা লাহু, গাফারা লাহু, লাহুটা কি ছিল অর্থ? লাহু মানে লিহু, লি প্লাস হু, লাহু মানে তার জন্য, তার জন্য। এখন গাফারা লাহু আমরা যখন অর্থ করব, গাফারা অর্থ কি যেন? And then after the reception, and you go to the triage nurse. Yes. গাফারা অর্থটা কি? বড়পা আনমিউট করেন। বড়পা অর্থ গাফারা অর্থটা কি? গাফারা মানে ক্ষমা। হ্যাঁ, গাফারা মানে ক্ষমা না। গাফারা অর্থ ক্ষমা হচ্ছে করা। ক্ষমা করা। করা। ক্ষমা করা হচ্ছে একটা অর্থ। হুম আর একটা অর্থ হচ্ছে সে ক্ষমা করিয়াছিল ছিল। বা তিনি ক্ষমা করিয়াছিলেন, ছিলেন। হুম গাফারা। এখন ওরা বলতেছে গাফারা লাহু যদি থাকে কোথায়ও, গাফারা লাহু, তার অর্থ তো হবে তিনি ক্ষমা করিয়েছিলেন লাহু মানে তাকে। ওই লাটা অর্থ করা লাগে না। হু মানির অর্থ কি? হুর অর্থ কি? তাকে অ্যাটাচ পড়ান হুর অর্থ হচ্ছে তার হ্যাঁ অথবা তার বা তাকে, তাকে। তাকে। হ্যাঁ এখানে লাটা মানে লিটার অর্থ হুম। করার প্রয়োজন হয় হয় না। না। অনেক সময় এটাই তারা বলেছে। আচ্ছা, এখন আমরা এটা একটু পড়ে নেই। তাহলে আমাদের যখন আমরা ইয়ের সাথে বাবুর সাথে পড়বো তখন বাবু তো তাড়াতাড়ি ধরতে পারবে। আচ্ছা, ইন্না, ইন্না Hello. শব্দ, ইন্না শব্দটা আমরা বলছি কি? Why? এই যে Urgent? পরে আছে দেখেন ইন্না, Later. এই যে না ইন্না। নয় হ্যাঁ, না পরের চ্যাপ্টারে নয়। ইন্নাতে আমরা বলছি কি যে আরবি ভাষায় এক ধরনের বাক্য আছে যার মধ্যে ক্রিয়া থাকে না, বাক্যটি বিশেষ্য দিয়ে শুরু হয়। এই ধরনের বাক্যকে বলে সরল বাক্য বা বিশেষ্য সম্বন্ধী বাক্য, যেটা আমরা জানি হুম বিশেষ্য সম্বন্ধী বাক্য। আচ্ছা, এখানে বলছে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা গাফুরুন রহিম রহিমুন, গাফুরুন রহিমুন। থামলে তো আমরা বলছি থামলে কি করব? দুই পেশকে যজম দিয়ে শেষ করব। গাফুরুন
রাহিম। Rahim. আমরা just পড়ছি যেহেতু গ্রামার শিখছি, এগুলো টানছিও না, মাদও করছি না, আর প্রত্যেকটা হরকত পরিপূর্ণভাবে পড়ছি। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, গাফুরুন রাহিমুন। এখন ওরা বলছে উপরোক্ত বাক্যে আল্লাহ শব্দটিকে ইন্না এর বিশেষ্য বলা হয়। এটা আরবি গ্রামারিয়ানরা এইভাবেই বলে। ইন্নার বিশেষ্য হচ্ছে কি আল্লাহ, এবং এটা এক বচন জবর দিয়ে শেষ হয়েছে। ইন্নার বিশেষ্য সবসময় কি হয়? কর্মকারকে হয়। ইন্নার বিশেষ্য সবসময় কর্মকারক হয়। ইন্নাল্লাহা, অ্যাকচুয়ালি এটা ছিল কি আল্লাহু, কিন্তু ইন্না হওয়ার কারণে আল্লাহ হয়ে গেছে। যেমন বিল্লাহি, বিল্লাহি বির জন্য আল্লাহ থাকার কারণ, আল্লাহর আগে বি থাকার কারণে বিল্লাহি হয়েছে। এখানেও আল্লাহর সামনে ইন্না থাকার কারণে ইন্নাল্লাহা হয়েছে। এগুলো পড়তে পড়তে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন বলতেছে গাফুরুন শব্দটি ইন্নায়ের বিধেয়। তাহলে ইন্নার কর্তা হচ্ছে আল্লাহু, আর ইন্নার বিধেয় হচ্ছে গাফুরুন। তো এখানে তার বলছে এটি এক বচন পেশ দিয়ে শেষ হয়েছে। ওর বিদেহ, প্রেডিকেটকে আরবিতে খবর বলে, অর্থাৎ সংবাদ। ইন্নার বিদেহ যদি বিশেষ্য বা বিশেষণ হয় তবে ইহা কর্তৃকারকে হবে। এটা কিন্তু আমরা পড়ে আসছি, আমরা পড়ে আসছি। এক মিনিট, আমাদের আর সময় নেই। কত? হ্যাঁ, একটা সেকেন্ড। তাহলে এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু আমরা 3 নম্বর চ্যাপ্টারে একটু জেগে পড়ে আসছি, যে বিধেয়, ইন্নার বিধেয় বিশেষণ হলে সেটা হবে কর্তৃকারকে। এই যে এখানে লেখা আছে দেখেন, ইন্না, ইন্না, ইন্নাল্লাহ, এটা আল্লাহটা কিছু কিসে আছে? কর্মকারকে আছে। কিন্তু কর্মকারক থাকলে তার বিদেহটা কিন্তু কর্মকারকে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্নাল্লাহার বিধিও তারা বলছে এটা হবে কি কর্তৃকারকে। পেশে হবে। ইন্নাল আরদাল্লাহি, দেখো, ইন্না আরদাল্লাহি ওয়াসিউন, ওয়াসিয়াতুন। ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকিনা কেন হলো? মুসলিমুন, আমরা বলছি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, আর মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা। এই যে কর্মকারকে যেহেতু হচ্ছে, এটা হচ্ছে মুনাফিকিনা। হ্যাঁ, মুসলিমিনা, মুনাফিকিনা একই ফর্ম, একই। ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, ওই যে মুসলিমুন, এটা কিন্তু ঠিকই কর্তৃকারক আছে, আগেটা কর্মকারক আছে। তো আমরা আর ইয়েতে যেতে পারবো না, মুদাফ ইলাহিতে। তো এটা আমাদের একটু ইয়ে করলাম, রিভিউর মতোই হয়ে গেল। তো ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে, কথা হবে। তা আমরা এখন শেষ করে ফেলি, দোয়াটা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আগে কিছুক্ষণ আছে, কথা বলতে পারো নিজেদের মধ্যে। কালকে কি ল্যাপটপ নিয়ে আসবে দুলু? ও কালকে বেনুর বাসায়? হ্যাঁ।
নিয়ে আসেন কেন? নিয়ে আসেন নিয়ে আসেন ও বেলুনটা ল্যাপটপ নিয়ে আসতেন, ও ঠিক করবে জমি ভাই। আচ্ছা আচ্ছা, এই রেকর্ড হচ্ছে তো কথাগুলো। যেগুলো করবে না সেগুলো আর রাখি কি করবো দেখা যাক, চেষ্টা করবো। বেনু আসর নামাজ পড়ে আসবো নাকি? মানে আগে তো আসতেই পারি, আপনি বলতেছি আসর নামাজ পড়ে আসি নাকি? বেনু, বেনু শুনতে পাচ্ছ? হ্যালো, সব রেকর্ড হচ্ছে। নিও না, এটা ওকে দিব। হ্যাঁ, দুলু অফ করে নাই তো, রেকর্ডটা ইয়ে চলছে। বড় হলে আচরণ দিকে অফ করবো। ওকে না হসপিটালে যাই না তো কত 3 দিন চেক সাইন করার জন্য। তা ঠিক আছে বেনুও চলে গেছে, আপনারা তো আছে। বড়পা জি, মাথায় মনোভাব মাথায় কিছু থাকতেছে নাকি? থাকবে, অসুবিধা নাই। আশা আমরা করতেছি। আমরা না আমরা ওই যে যে বইগুলা লিখতেছি জি, ওই আমার জন্য দেরি হয়ে যাচ্ছে। ওই প্রত্যেকটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন কিন্তু ওখানে লিখে আছে, অর্থ দেওয়া থাকবে। অতএব ওই ইয়ের মতো আর কি, আমাদের যে আগে নোট বই ছিল না, হ্যাঁ, হ্যাঁ, 90 মতো হচ্ছে। ওই কি যেন পুঁথি করে নোট বই, হ্যাঁ, ওরকম নোট বই বানাচ্ছে আর কি আমরা, যে এটা কেন এরকম হইলো, এটার মূল শব্দ কি ছিল, এটা কোন বিশেষ্য হইল অথবা বহুবচন হইল, এগুলা সব কেন হইলো বলছি না, হইল হইলো কেন, এটা তো আমরা এই যে পড়তেছি। তো ওই আমরা তখন জেনে যাব আর একটু একটু মানে কিছু কিছু শব্দের অর্থ মনে রাখতে হবে, মনে রাখলে হ্যাঁ। ইনশাল্লাহ ই হয়ে যাবে। তো ওখানে আর কেউ নাই না মনুপাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য? এটা তো নাই, কেউ নেই। আমার মনে হয় মনোজোর দিয়ে বলতেছে না, ছুটি নিবে, না, এটার কথা। না না কেন, ও হ্যাঁ ওটা তো সন্ধ্যার পরে তো আর যাওয়া যায় না, ওটা তো প্রাইভেট না তো, ওটা তো হ্যাঁ, না, ওটা তো কোনো 5টায় কথা বন্ধ যে হয়ে কেউ যায়। সময় পায় না, এটা গ্রহণযোগ্য, সময় তো করতেই হবে। না আমার কথা হচ্ছে আমি আবার লাগাই দিলাম, যদি করতে চায়, যদি করতে চায় তাহলে তো সময় বের করতেই হবে। হ্যাঁ, সেটাই, যদি আমার মতে তো যদি কি সুযোগ আছে মনোর কাছে। না এটা তো আমি তখনই বলছিলাম এই ছোটনকে, যে ওরাই তখন বললো যে আমরা ওখানেই করব, ওখানে পরিচিত আছে, কি করা যায়। আমার মনে হয় ওই তারাকে বললেও ও একদিন এসে নিয়ে যাবে, যদি এরা সময় না পায় হ্যাঁ ওদেরকে বলতে হ্যাঁ হবে। হম। তারেক জিয়াকে বললে ওরা সময় বের করে দিবে। তারপরে ওই যে হ্যাঁ রুনু রুনু আর খরচের ব্যাপারটাও তারাকে বললে সে বলতে পারবে কয় টাকা লাগবে। না, ওগুলা তো ঠিক ফিক্স করা থাকে, হ্যাঁ, 30 হ্যাঁ না সেজন্যই, একটা। হ্যাঁ সেজন্যই গিয়ে দেখিয়ে তখন তো ওই এস্টিমেটটা নিয়ে আসা যায়, তারপরে বলে যে আমি এত হ্যাঁ, এত আমি তো ফোনে করে ফেলবো। ফোনে যোগাযোগ করে, অথবা এই তাওসিফ আছে বা অনেক লোক তো মনুদের, এরা ভাগনা ভাগ্নিরা অনেক যত্ন করে। তাইলে ওটা না বললে তো হবে না মনোবা। হ্যাঁ, ওটা বলা হয়নি, এটাই হলো কথা। এদের উপরে তোমরা যদি না পারো তাহলে ওদের সাথে আলাপ করে কিভাবে একটা ব্যবস্থা করতে হবে। আগে তো ইয়ে করেন টাকার হইলে টাকার বন্দোবস্ত তো করা যাবে ইনশাল্লাহ। আগে হ্যাঁ, তো খুঁজতে মানে আমরা করবই করবই। আল্লাহ তো কত একটা ইয়ে দিয়ে দিচ্ছে যে আপনার হার্ট একটা করা লাগলো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অতএব এই চোখেরটা করে দিয়ে আমরা লেখাপড়াটা ঠিক মতো করতে পারলে আল্লাহ রহমত ইনশাল্লাহ
হয়ে যাবে। আচ্ছা বড়বার শরীরটাই তখাত অভ্যাস করে ফেলছেন। আমরা দেখি এই ঈদের আগে একবার বাড়ি যেতে পারে কিনা। আচ্ছা দেখি কিন্তু অনেক খোকার তো অনেক ঝামেলার কাজ। হুমায়ুন সাহায্য করতেছে না কেন? কি জন্য ওই যে তার কি আপনার একটা হচ্ছে ভাড়াটিয়া, একটা হচ্ছে তার ল্যান্ড ট্যাক্স। ল্যান্ড ট্যাক্সটাই আমাকে এটা ঝামেলা না, এটা করণীয় করতে হবে। আর ভাড়াটের ব্যাপারটা হয়ে যাবে, ও চলে যাবে বলছে। চলে তো যাবে, কিন্তু আপনি কি নোটিশ দিয়ে দিয়েছেন? হ্যাঁ দিছি, ভাড়াও দিয়ে দিছি। ও, এখন ভাড়াও ওই দিয়ে টাকা দিয়েছেন। পয়সা দিয়ে যেতে হয়। তো এখন ও টাকা দিয়ে যেতে পারবে?